নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আজকে আমরা চলে এসেছি ভোট বাংলা নিয়ে। ভোট বাংলা বিষয়টা এখন খুব ট্রেন্ডিং এবং মথুয়া বাড়ি কেন বাংলার এই একটা টপিক নিয়ে দেশ, রাজ্যব্যাপী দেশ, সমস্ত জায়গা তোলপাড়। এটা কি কোথাও গিয়ে বাংলার লজ্জা নয়? শুনে নেব স্যারের কাছ থেকে। হ্যাঁ, তো ঠিকই বলেছো। এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্রেন্ডিং, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকে রাজ্যব্যাপী, দেশব্যাপী এবং সমস্ত ভাষা দেখছেন, সমস্ত ল্যাঙ্গুয়েজের যে সংবাদ মাধ্যম আছে, হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, গুজরাটি, পাঞ্জাবি, উড়িয়া, মানে কী বলবে, সমস্ত চ্যানেল, যতগুলো চ্যানেলে আছে এখন শুধু একটাই ডিসকাশন, মোথাবাড়ি, মালদার মোথাবাড়ি। এ কী বাড়ি? এ কি হানা বাড়ি? এ কী বাড়ি? এই বাড়ি যে নামটা, এই বাড়িটা কী হয়েছিল ওখানে, এটা জানতে হবে। এখানে হলো কি যে এসআইআর নিয়ে কিন্তু যত গল্প শুরু, এসআইআরে প্রথমবারে 12 লক্ষ নামের নথিভুক্ত হওয়ার পর এখনও 7 লক্ষ মানুষ কিন্তু নামের যারা, তারা কেন নামগুলো তাদের যোগ্য তালিকায় ঢোকানো হবে সেই বিষয়ে নিষ্পত্তি করার জন্যই কিন্তু 7 জন সুপ্রিম কোর্ট থেকে জুডিশিয়াল অফিসার কিন্তু ওখানে গিয়েছিলেন সেগুলো ভেরিফিকেশন করার জন্য। কেন হলো ভেরিফিকেশনটা? ঘটনাটা কি ঘটেছে? ওই তো ঘটনাটা এটাই বলছি যে ঘটনাটা ঘটলো কেন। এই ঘটনাকে তোমাকে হিস্ট্রি জানতে হবে, তার পিছনের ব্যাকটা জানতে হবে, কেন হলো তার, সেটাই আমি ব্যাকে যাচ্ছি যে কেন হলো। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু আইনজীবী হয়ে গিয়ে ওখানে কিন্তু সুপ্রিম কোর্টে এসআইআর ঘটনাটা নিয়ে গেছিলেন যে প্রচুর মানুষের কিন্তু নাম বাদ যাচ্ছে। উনি নিয়ে গেছিলেন, আর সেই সুপ্রিম কোর্ট রায় দিল কি যে ঠিক আছে, অ্যাকসেপ্ট করে বললো যে আপনাকে আমরা এই ব্যাপারটা নিষ্পত্তি করার জন্য জুডিশিয়াল অফিসারদেরকে পাঠিয়ে এবং বিচারকরা, এই 7 জন বা 8 জন যে যারাই ঠিক হোক না কেন, সেই বিচারকরা যাচ্ছেন এবং তারা এই ব্যাপারটা পুরো যে 7 লক্ষ নামের এখনো নথিভুক্ত হয়নি, নিষ্পত্তি হয়নি, তাদের নামগুলো তোলার জন্য তারাই কিন্তু ভিজিট করবে এবং তারা ব্যাপারটা যত তাড়াতাড়ি সময় ভোটের আগে সেটাকে নিষ্পত্তি করবে যাতে নামগুলো ঢোকানো যায়। তো সেই কাজটাই করতে গিয়েছিলেন তারা। তাহলে স্যার ফলাফলটা কেন বেরোলো না? ফলাফলটাই তো ব্যাপার। এখানে তো রাজনীতি বুঝতে হবে তোমাকে। এখানে দুপক্ষই কিন্তু রাজনীতি একটা টানাপোড়েন চলছে। এই যে বিচারক, তুমি ভাবো, এটা তো বাংলার লজ্জা। আজকে এখন মানতেই পারে মমতা ব্যানার্জি বলছেন যে ওনার হাতে আইন শৃঙ্খলা কিছু নেই। ইলেকশন কমিশন, আমি বলবো এটা পুরোপুরি ইলেকশন কমিশনের একটা দুর্বল জায়গার বহিঃপ্রকাশ। কারণ এখন তো ইলেকশন কমিশনের হাতেই পুরো রাজ্যের আইন শৃঙ্খলা। এখন তো মমতা ব্যানার্জিকে কেউ বুঝতে পারবেন না। বিজেপি যতই বলুক, মমতা ব্যানার্জি বুঝতে পারবেন অফিসিয়ালি বা লিগালি যে আপনার হাতে আইন শৃঙ্খলা, আপনি এটা করতে পারেন। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে, এটা বলেছে এটা কিন্তু পুরোপুরি পরিকল্পিত এবং ক্যালকুলেটেড একটা প্ল্যান। কারণ ওখানে গিয়ে ওই যারা ওনাদেরকে আটকে রাখলো তারা কারা? সবাই বলছে, বিভিন্ন রাজনৈতিক দল কি বলছে যে এখানে রাজনৈতিক কোনো কালার নেই, তারা অরাজনৈতিকভাবে আন্দোলনটা করেছে। এটাকে আন্দোলন? তুমি ভাইরাল ফুটেজটা দেখো যে জুডিশিয়াল যে অফিসার, একজন মহিলা, তার আর্তনাদ শুনে যাচ্ছে যে আমার যদি কিছু হয়ে যায়, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, আমার যদি কিছু হয়ে যায়, তাহলে সেই সুপ্রিম কোর্ট যেন আমার ছেলে মেয়ে আমাদেরকে দেখাশোনা করে। ইফ সামথিং হ্যাপেন টু মি, they must be taking care of my child. কতটা ন্যাক্কারজনক ঘটনা এটা! কোথাও গিয়ে মনে হয় না ইলেকশন কমিশনের তো কাজ নয় এবং বাংলাকে কোথাও একটা ডমিনেট করা হচ্ছে অন্য দিক থেকে? বাংলার তো আজকে লজ্জার বিষয়, কিন্তু বাংলাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন সংবাদ মাধ্যম, যে আদার স্টেটরা যেটা বলছে, এটা কিন্তু আদতে তা নয়। এটা পুরোপুরি একটা অন্য গেম। আমার অনেকের মানুষের তো মনে হতেই পারে যে এই যে 7 লক্ষ মানুষ, তারা কারা? তারা একটা যে কোনো কমিউনিটির মানুষ, তাদের নামগুলো যাতে নথিভুক্ত করা না হয় তাতে কার লাভ হবে? কারণ ওখানে কিন্তু প্রায় 51% ভোট একটা কমিউনিটি বিলং করে। একটা কমিউনিটির উপরে মাথা না থাকলে তো এটা এত বড় কাজ করা সম্ভব নয়। মাথা কিন্তু ধরা পড়েছে, যে মাথা এই কাজটা করেছে তারা কিছু প্রায় এটা ধরো প্রায় 35 জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন এবং মোফাকরুল যে আছেন তাকে বাগডোরা এয়ারপোর্ট থেকে, কিন্তু নামটা উচ্চারণ করতে খুব কষ্ট হয়, মোফাকরুল, ঠিক আছে, তো তাকে বাগডোরা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি নিজে সেলফি তুলে বলেছেন যে আমি গ্রেপ্তার হলাম, ওখানে আমি প্রতিবাদ করার জন্য এটা আমি গ্রেপ্তার হয়েছি। কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা আজকে বিচারও। তাহলে কোথাও কি বিচারের রানী নিভৃতে নীরবে কোথাও কান্নাকাটি করছে? আজকের দিনে আমাদের বিচারপতিরা হচ্ছে ভগবানের পরের স্থান, যে সব কিছু বিচার তারা দেয়, ন্যায় বিচার।
মানে ভগবানকে ডাকি যেন ন্যায় বিচার হয়, ন্যায় বিচার হয়। এখন তারাই বিচার চাইছেন। তারাই আজকে বাঁচার জন্য মানে আর্তনাদ করছেন তাহলে literally। ইলেকশন কমিশনকে বুঝতে হবে যে আমার রাজ্যে যদি আইন শৃঙ্খলা ঠিকঠাক মানে রক্ষণাবেক্ষণ ঠিকঠাক সুরক্ষা যদি বিচারপতিদেরকে আমি দিতে না পারি, ইফ আই এম বিং ফেলড টু প্রোভাইড দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি টু দ্য বিচারক, জাজ, জুডিশিয়াল অফিসার, তাহলে আমার সাধারণ মানুষকে আমি কীভাবে এত বাহিনী নিয়ে কী কাজ হলো? মুখ্য সচিবকে সুপ্রিম কোর্টের যিনি মানে মানে বিচারপতি, তিনি সারা রাত জেগে তাদেরকে মানে আর্তনাদ করেছেন তাদেরকে বার করার জন্য। পুলিশকে ফোন করেছেন, মুখ্য সচিবকে ফোন করেছেন, ডিজিকে ফোন করেছেন, সমস্ত জায়গায় ফোন করেছেন, ফোন করেও কিন্তু কোনো সুরাহা করতে পারে। রাত্রি 2টোর পর্যন্ত তাকে রাত্রি জাগতে হয়েছে। সেনাবাহিনী পরে তার সেনাবাহিনী এতগুলো দিয়ে লাভটা কি? এত সেনাবাহিনী নাকি 2 মাস 3 মাস আগের থেকে সেনাবাহিনী কোম্পানি ঘোরাফেরা করছে, তার লাভটা কি? মমতা ব্যানার্জি আজকে তাই বলেছেন যে এটা কি মানে এটা তারাই প্ল্যানটা করছে যাতে আমার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য এটা একটা প্ল্যান করে করা হয়েছে। বিজেপি কি বলছে? এটা মমতা ব্যানার্জি করেছেন, কারণ ওখানকার লোকেই যে লোকটা গ্রেপ্তার হয়েছে তিনি কিন্তু তৃণমূলের লোক। কিন্তু দেখো যদি সেটাও হয় তাহলে মমতা ব্যানার্জি সিআইডি দিয়ে, সিআইডি তো আর ইলেকশন কমিশন আন্ডারে আসে না, সেই সিআইডি কিন্তু গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশেই কিন্তু বাগডোরা থেকে গ্রেপ্তার করেছে ওনাকে। তো এটা পুরোপুরি একটা ধোঁয়াশার গল্প, ব্লেম গেমের খেলা চলছে। আর ইলেকশন কমিশনের একদম ইলেকশন কমিশনের এটা পুরোপুরি ফেলিওর। এবং আজকে কিন্তু এটাও ঠিক যে এই ঘটনা ঘটার পর অনেক সাধারণ মানুষও কিন্তু বীতশুদ্ধ এবং শঙ্কিত আশঙ্কিত যে তারা কি সুরক্ষাতে, কি সুরক্ষা বলয়, কি নিরাপত্তা বলয় তারা ভোটটা দিতে যাবে। একেবারেই তাই। এবং আমার কোথাও গিয়ে একটা মনে হয় এখানে তো কোনো রকম একাধিপত্য রাজনীতির কোনো কায়েম হয়নি এবং গণতন্ত্র এখানে টিকে থাকছে না। তাহলে রাষ্ট্রপতি শাসনটাকে কেন এটা এতটা উঠে আসছে? রাষ্ট্রপতি শাসন বা 356 যেটা এটা এত সহজে হয় না। আমি কার উপর রাষ্ট্রপতি শাসন জারি করব? মমতা ব্যানার্জি সরকারের উপর? কি করে করবো? আমি করতে পারি কি করে? আমি তো লিখিতভাবে মমতা ব্যানার্জি সরকার আমি নই। আমি পশ্চিমবঙ্গে এখন মমতা ব্যানার্জি এখন চিফ মিনিস্টার নন, তিনি এখন পুলিশ মন্ত্রী নন, তিনি এখন আইনমন্ত্রী নন। তো তিনি কেন দায় নেবেন? তিনি দায়টা নেবেন কেন? এই দায়টা এখন পরিষ্কার ইলেকশন কমিশন। আর ইলেকশন কমিশন কার আন্ডারে? কেন্দ্রীয় সরকারের আন্ডারে। আর কেন্দ্রীয় সরকারটা কার? প্রধানমন্ত্রী মোদী সরকার। তাহলে প্রধানমন্ত্রী মোদীজি এখন যদি রাষ্ট্রপতি শাসন জারি করেন তাহলে তোমাকে বলতে হবে যে আমার ইলেকশন কমিশন, যেটা আমার ডিপার্টমেন্ট, তারা অক্ষম, তারা এই বিচারকদের সুরক্ষা দিতে অক্ষম। কারণ বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি নিজে বলেছেন যে পশ্চিমবঙ্গে যাবতীয় কথা বলা হয়, যা কিছু হয় সব কিন্তু রাজনৈতিক একটা টাচ থাকেই, রাজনৈতিক টাচ থাকেই। তো এখানে কি করা যাচ্ছে? এখানে বাংলার আজকে যে মান সম্মানটা চলে গেল, বাংলার একটা লজ্জা, এই লজ্জা জায়গাটা কিন্তু মমতা ব্যানার্জি পৌঁছে দিয়েছেন কি না বিজেপি পৌঁছেছে? আমি কোনো রাজনৈতিক দলকে দোষ দেবো না। এখানে যেহেতু মমতা ব্যানার্জি রিজাইন করার পর দায়িত্ব নিয়েছে ইলেকশন কমিশন, তুমি ভাবো 550 4টে ভোট হচ্ছে সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে বলছি সারা ভারতবর্ষে, রাজ্যে 4টে কিন্তু জায়গায় ভোট হচ্ছে। সেই 4টে ভোটের মধ্যে 520 জন বড় বড় আমলা, পুলিশদেরকে বিভিন্ন বিডিও, ম্যাজিস্ট্রেট, ডিজি, ডিআইজি, এসআই, ওসি, সিআই সবদেরকে চেঞ্জ করা হয়েছে, 520 জনকে। তার মধ্যে মানে আমাদের পশ্চিমবঙ্গে 420 জনের উপরে আছে। কেন পশ্চিমবঙ্গে কেন এত চেঞ্জ? যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে এত চেঞ্জ নয় কেন? এগুলো তো মানুষ দেখছে। ভোটের আগে ইডি, সিবিআই, ভোটের আগে এত অ্যাক্টিভনেস, এইসবভাবে বাংলাকে আর কতভাবে লজ্জা হবে। আজকেও তো বাংলার একটা রাজস্থানে একটা বাংলার ছেলে মারা গেছে, পুড়িয়ে মারা হয়েছে তাকে, একটা বাঙালি ছেলেকে। কই সমস্ত ছেলে তো বলছে না যে বাঙালি একটা ছেলেকে রাজস্থানে গিয়ে তাকে পুড়িয়ে মারা হলো অন্যায়ভাবে? কোথাও একটা গিয়ে বাংলার প্রতি ডিসক্রিমিনেশন কিন্তু থেকেই যাচ্ছে। এই ব্যাপারটা পুরোপুরি কিন্তু বলতে হবে ইলেকশন কমিশনের একটা ফেলিওর, কমপ্লিট ফেল। এখানে কিন্তু রাজনৈতিকভাবে এখন কাউকে দোষারোপ করা যাবে না। এখন মোটামুটি 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে, মোফারুকুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তার করার পরে এখন তাদেরকে ডিটেন করা হবে। ডিটেন করে আসল জানা যাবে যে আসল কারণটা কী। তখনই এটা হয়তো আলো পড়বে, বা আদৌ আলো পড়বে না, বা এটা হয়তো আর কয়েকটা মানে কি বলবো যে মানে ঘটনার মধ্যে এটাও এই ঘটনার ঘনঘটায় এটাও হয়তো হারিয়ে যাবে, কদিন পরে এটাও আর শুনতে পাবে না। আমরা সেটার আশা রাখবো না, আমরা অবশ্যই আশার আলো দেখতে চাইব এবং আমরা পরবর্তী ভোট বাংলা নিয়ে আরও খবর নিয়ে ফিরে আসছি। আপনারা সঙ্গে থাকুন আরোহী নিউজ।